দোকানে বিদায় কর। ঠিক আছে ভাবি, আমি আসতেছি, আপনি টেনশন করেন না। নিতে হইব। বৌমা, হাল্লারে ডাকো। তুমি জানো না আমাকে বাড়ির বাইরে যাওয়া নিষেধ। আমার মারামারি পছন্দ না। স্যার বিশ্বাস করেন, সত্যের মৃত্যু নেই নাটকের এই পর্বে আমরা এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র দেখতে পেলাম যা আপনার কল্পনারও বাইরে। ফুপু আম্মা কি আবার সত্যি সত্যি নিজের জালে আটকে গেলেন? একদিকে সালাউদ্দিন সাহেবের জীবন যখন মৃত্যুর মুখে, তখন ফুপু আম্মা নিজের স্বার্থের জন্য গেটে তালা ঝুলিয়ে দিলেন। কিন্তু মুগ্ধ আর সুরাইয়া কি তত সহজে হার মানবে? তারা যেভাবে রুখে দাঁড়ালো, তাতে কি ফুপু আম্মার সাজানো সাম্রাজ্য এবার ধূলিসাৎ হতে চলেছে? চলুন পুরো ঘটনাটি বিশ্লেষণ করে দেখি। আজকের পর্বে ফুপু আম্মা আর কামরানের মাস্টার প্ল্যান আমাদের অবাক করে দিয়েছে। সুরাইয়ার হাত থেকে বাঁচতে কামরান বুদ্ধি দেয় সব সম্পত্তি সাময়িকভাবে তার নামে লিখে দিতে। কিন্তু ভাবুন তো, কামরান কি আসলেই এত ভালো মানুষ? সম্পত্তি একবার হাতে পেলে সে কি ফুপু আম্মাকে ধোকা দেবে না? এদিকে সুরাইয়া যখন জমির ক্রেতা জলিলকে সাফ জানিয়ে দেয় যে জমি বিক্রি হবে না, তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল যখন সালাউদ্দিন সাহেব ব্যথায় কাতরাচ্ছিলেন আর ফুপু আম্মা দারোয়ানকে নির্দেশ দিচ্ছিলেন গেট না খুলতে। কিন্তু মুগ্ধর সাহসিকতায় শেষ পর্যন্ত তালা ভেঙে তাকে হাসপাতালে নেওয়া হয়। এখন প্রশ্ন হলো, পরের পর্বে কি হতে চলেছে? আমার ধারণা ফুপু আম্মা কামরানের নামে সম্পত্তি লিখে দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটি করতে যাচ্ছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে কামরান সুযোগ বুঝে পুরো সম্পত্তি আত্মসাৎ করে ফুপু আম্মাকেই পথে বসিয়ে দিতে পারে। অন্যদিকে সুরাইয়া হয়তো আইনিভাবে আরও কঠোর পদক্ষেপ নেবে। সালাউদ্দিন সাহেব সুস্থ হয়ে এমন কোনো সত্য প্রকাশ করতে পারেন যা গল্পের মোড় ঘুরিয়ে দেবে। আপনাদের কি মনে হয়, কামরান কি ফুপু আম্মার সাথে বেইমানি করবে? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।